ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার হয়েছেন আলোচিত চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। রোববার থাইল্যান্ড যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শেষে ভাটারা থানায় হস্তান্তর করা হয়। পরে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার এই তথ্য নিশ্চিত করেছেন। এক দশকেরও বেশি সময় ধরে দেশের শোবিজে আলোচিত সমালোচিত নাম নুসরাত ফারিয়া। ক্যারিয়ারের শুরুতে উপস্থাপিকা হিসেবে কাজ করলেও পরবর্তী সময়ে এই অভিনেত্রী দুই বাংলার বড় পর্দার পরিচিত মুখ হয়ে ওঠেন। চট্টগ্রামে জন্ম নেওয়া ফারিয়া বেড়ে উঠেছেন ঢাকার ক্যান্টনমেন্টে। ছোটবেলায় তার স্বপ্ন ছিল আর্মি অফিসার হওয়ার, কিন্তু জীবনের পথ বদলে দেয় অন্য এক আহ্বান। মিডিয়ায় পা রাখেন একজন রেডিও জকি হিসেবে, তারপর ধাপে ধাপে এগিয়ে যান জনপ্রিয় টিভি উপস্থাপিকার কাতারে। 2012 সালে একটি বেসরকারি টিভি চ্যানেলের ঠিক বলছেন তো অনুষ্ঠানের মাধ্যমে টিভি পর্দায় আবির্ভাব ঘটে নুসরাত ফারিয়ার। এর আগে আরেকটি বেসরকারি টেলিভিশনের 31st ধামাকা কক্সবাজার অনুষ্ঠানে কাজ করে নজর কাড়েন। 2013 সালে বলিউড গায়িকা সুনিধি চৌহানের কনসার্ট উপস্থাপনার সুযোগ তার অবস্থানকে আরো শক্ত করে। 2015 সালে জাস মাল্টিমিডিয়া এবং কলকাতার এসকে মুভিজের যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমা আশিকি দিয়ে চলচ্চিত্রে অভিষেক ঘটে। এরপর শুরু হয় একের পর এক সিনেমায় কাজ করার অধ্যায়। হিরো 420, বাদশা দ্য ডন, প্রেমী ও প্রেমী, অপারেশন সুন্দরবন, বস 2, বিবাহ অভিযান, প্রায় প্রতিটি কাজেই তিনি চেষ্টা করেছেন নিজেকে আলাদাভাবে উপস্থাপন করতে। 2023 সালের 13 অক্টোবর দেশের সিনেমা হলগুলোতে মুক্তি পায় শেখ মুজিবুর রহমানের জীবনী নির্ভর সিনেমা মুজিব, একটি জাতির রূপকার। ভারতের খ্যাতিমান পরিচালক শ্যাম বেনেগালের সিনেমায় শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করেন নায়ক আরিফিন শুভ। শেখ হাসিনা চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া। শুধু নায়িকা হিসেবেই নয়, ফারিয়া নিজেকে মেলে ধরেছেন গায়িকা ও মডেল হিসেবেও। পটাকা গান দিয়ে গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করে অনলাইনে ঝড় তোলেন। আবার ডোর ফ্যাশন হাউসের ব্র্যান্ড মডেল সহ নানা বিজ্ঞাপন চিত্রে কাজ করে নিজেকে প্রতিষ্ঠিত করেন একজন পরিচিত মুখ হিসেবে। একসময় সিনেমার কাজ নিয়ে ব্যস্ত থাকলেও সাম্প্রতিক সময়ে নতুন কোনো সিনেমায় তাকে খুব একটা দেখা যাচ্ছে না। সে জায়গা থেকে কেউ কেউ বলছেন ফারিয়া হয়তো সিনেমা খরায় ভুগছেন। সোশ্যাল মিডিয়ায় খোলামেলা ছবি বা বক্তব্য দিয়ে একাধিকবার বিতর্কের জন্ম দিয়েছেন, যা নিয়েও কম কথা হয়নি। নায়িকা, উপস্থাপিকা, মডেল, গায়িকা নুসরাত ফারিয়া একাধিক পরিচয় থাকলেও কোনটিতেই দীর্ঘমেয়াদী ধারাবাহিকতা দেখাতে পারেননি। মিডিয়ায় তার অবস্থান অনেকটাই ফ্ল্যাশি, কিন্তু গভীর নয়। বিজ্ঞাপন, টক শো, মিউজিক ভিডিও কিংবা সিনেমা সব জায়গায় তিনি ছিলেন, কিন্তু কোনো জায়গায় দর্শকের নির্ভরতার জায়গা হয়ে উঠতে পারেননি। এদিকে 2020 সালের জুনে সোশ্যাল মিডিয়ায় রনি রিয়াদ রশিদের সঙ্গে আংটি বদলের খবর দেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। সে সময় নায়িকা জানিয়েছিলেন শিগগিরই বিয়ের পিঁড়িতে বসছেন তারা, তবে সেই সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়ায়নি। 2013 সালে ফারিয়া জানান বিয়েটা আর হচ্ছে না, ভেঙে গেছে তাদের 9 বছরের সম্পর্ক। এরপর থেকেই একাই আছেন তিনি। 2021 সালে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন নুসরাত ফারিয়া। এটি নিঃসন্দেহে প্রশংসনীয়, কিন্তু এত উচ্চতর শিক্ষাগত ব্যাকগ্রাউন্ডের পরও তার পেশাগত অবস্থান স্থির নয়। শোবিজে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কখনো স্পষ্টভাবে কিছু বলেননি।